হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিটিকে স্কুলে দিয়ে ফিরছি, আর এবারে বাড়িতে গিয়ে রান্না বসিয়ে দেবো সকাল সকাল, তারপরে বাকি কাজ। চলো, এখান থেকেই তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম। থাকো আমার সাথে আর দেখতে থাকো সারাদিন কীভাবে কাটাই না। বাড়ি এসেই তোমাদের দাদার জন্য আর আমার জন্য গরম গরম চা করে খাওয়াও হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্না করতে। আর এখানে দেখো কিছুটা ঝোল কেটেছি, আর এখানে 4টে বাটা মাছ আর 3টে রুই মাছ নিয়েছি। মিঠি তো ওই ঝোলটা খেতে খুব ভালোবাসে, তাই আজকে ওকে একটু ঝোল করে দেবো, আর আমাদের জন্য বাটা মাছের ঝাল করব। এখানে দেখছো পেঁয়াজটা ভাজছি, আর রান্না কিন্তু আমার হয়েই গেছে। এখানে দেখো খুব অল্প একটু ঝোল করেছি, পেঁপে ঝিঙে আলু দিয়ে, এটা মিষ্টির জন্যই করেছি, ওর দুবেলা হয়ে যাবে। আর এখানে দেখো বাটা মাছগুলো ঝাল করেছি ধনেপাতা টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে। মাছগুলো কিন্তু ডিম ছিল প্রত্যেকটাতে, খুব ভালো মাছটা। আর কি রান্না করেছি তোমাদের দেখাই। আর এখানে ডিম তো রোজই করি, আজও করেছি। আর এখানে লাউ শাকটা এখনও হচ্ছে পোস্ত দিয়ে, এখনও হয়নি, সবে দেখছো বসিয়েছি। এটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5:30। আজকে মিষ্টির সাথে আর ঘুমানো হয়নি, কেননা মিঠিকে স্কুল থেকে এনে এখন আবার অনেক দিন ধরে ছুটি গেছিলো, আর এখন স্কুলে যাচ্ছি আবার সেই ভোরবেলা ওঠা। তাই শরীরটা না ভীষণ ক্লান্ত লাগে। যখন একদম সব কাজকর্ম বেলায় কমপ্লিট হয়ে যায় তখন মনে একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু তখন তো ঘুমানো হয় না, কেননা মিষ্টিকে আবার আমাকে স্কুলে আনতে যেতে হয়। তাই আজকে মিষ্টিকে স্কুলে থেকে এনে তারপরে মিঠি যখন স্নান করতে গেছে তখন কি করেছি বলো তো, মানে ঘুম পেয়ে গেছে, চোখটা লেগে গেছে, ওই জন্য 10-15 মিনিট, মানে মিঠি মোট যতক্ষণ স্নান করেছে আমি ততক্ষণ ঘুমিয়েছি। তার মিঠি জামা টামা পরে চুল টুল সুন্দর করে আঁচড়ে তারপরে আমাকে মানে ডেকেছে। তখনও চোখে আমার ঘুম, ওই যে একটু চোখটা লেগে গেছিলো, ব্যাস এখন মিঠির সাথে আর আমার ঘুম এলো না। আর ওই জেগে জেগে আমি একদম শুয়ে থাকতে পারি না, আমার ভালো লাগে না। তাই কি করব, ভাবছি উঠে একটুখানি ভিডিওটা তোমাদের সাথে একটুখানি কথা বলি। অনেক দিন তোমাদের সাথে তো কথা বলা হয় না, ভিডিও দেওয়া হয়নি। গতকালই বলেছি অনেক দিন পর হয়তো ভিডিও আবার শুরু করেছি। বললাম না, একবার ভিডিও শুরু করলে তখন একটা মন লেগে যায় যে হ্যাঁ আজকের পরে আবার কাল ভিডিও দিতে হবে, কালকের পরে তারপরের দিন দিতে হবে, এরকম একটা হয়ে যায়। কিন্তু ওই একবার স্টপ করলে না তখন আর সেই এনার্জিটা থাকে না, মানে দেবো এখন পরে একদিন পর দেবো আর একটা দিন মানে আমার এরমই হয় দেখছি। যাকে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি কিন্তু প্রচুর ঘেমে যাচ্ছি। এই ঘরে প্রচণ্ড, মানে ফ্যানের হাওয়া একদম গায়ে লাগছে না। ও ঘরে এসি ফ্যান সব চালানো হয়েছিল, তবে এসিটা বন্ধ করে দিয়েছি। গতকাল রাতে মিটির গাটা একটুখানি গরম গরম হয়েছিল বুঝলে, কেননা এই গরমে একটু ঠান্ডা জলও খাচ্ছে, স্কুলেও একটু ঠান্ডা জলই মিশিয়ে ওকে দিই। কমই এমনি জল মেশাই, নর্মাল জল, ঠান্ডাটাই বেশি দিও ভালোবাসে। নাহলে স্কুল থেকে ভোরেও খায় অনেক সময় জল। তারপর আইসক্রিম খাচ্ছে, এসিতে শুচ্ছে, সবই হচ্ছে। তাই সব মিলিয়ে মেয়েটার একটু গতকাল একটু গাটা গরম গরম হয়েছিল, তাই এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়ে এসিটা বন্ধ করে দিয়েছি। এই করলাম। আর ফ্যান চলছে, সিলিং ফ্যান চলছে। মিষ্টি ঘুমোচ্ছে, আমি উঠে এলাম, তবে ছাদে জামা কাপড় দেওয়া নেই। শঙ্করী এখন বেশ কিছুদিন ধরে, আমরা বেরিয়ে আসার পর থেকেই শঙ্করী নিচের ছাদেই দেখছি মেলছে, আর শুকিয়ে যাচ্ছে। তোমাদের দেখালাম গতকাল, শঙ্করীও কেচে নিচের ছাদেই মেলছে। তাই বিকেলবেলা ছাদে জামা কাপড় তুলতে যেতে হবে না, কিন্তু গাছে জল দিতে যেতে হবে। যে কটা গাছ বসিয়েছি, 5টা মতো জবা গাছ, ওই কটাকে তো যত্ন করে রাখতে হবে। তারপরে দেখি ছাদে একটু টবগুলোর একটা ব্যবস্থা করার ইচ্ছে আছে, ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে ছাদটাকে সুন্দর করার। কিন্তু এই গরমে আর ভয় যাচ্ছি না ওপরের দিকে। করব, মানে ফুলের গাছগুলোকে বেশ সুন্দর করে রাখার একটা প্ল্যান করেছি। দেখি সেটা হয় কি না, হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর খুব ইচ্ছেও করার আমার, কেননা গাছগুলোকে এনে এইভাবে যদি শুকিয়ে যায়, ঠিক করে যত্ন না করতে পারি, ভীষণ খারাপ লাগে। আর এটা উচিতও নয়, তাহলে আর গাছ আমার আনা উচিত না যদি যত্ন না করতে পারি, তাই না? তাই এখান থেকে বসে বসেও গাছপালাই দেখছি। এই জায়গাটা থেকে না খুব সুন্দর দেখা যায়, ওই যে তোমাদের ওপর থেকে মাঝে মাঝে দেখাই। দেখো এখানে প্রচুর গাছপালা, এদিকে এখানটা মাঝে মাঝে এসে, তোমাদের এর আগেও বলেছি, এই ঘরে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। বেশ কিছুটা সময় যখন হয়তো কেউই ঘরে নেই, একা একা কি করব, সব সময় তো আর ফোন টিভি এসব সব সময় তো ভালো লাগে না, মানে সেই সময়টা কাটানোর জন্য এই ঘরটা কিন্তু খুব ভালো, খুবই ভালো লাগে। আর এই ঘরে তোমাদের এর আগেও বলেছি পড়া হয় কিন্তু খুব ভালো। কেউ যদি পড়তেও আসে, মানে মনোযোগ সহকারে পড়তে পারবে একদম, এত নিরিবিলি এই ঘরটা।
যাকে আমিও তোমাদের সাথে একটুখানি সেই সুযোগে কথা বলে নিলাম, যেহেতু শুইনি। ভাবছি কি আর করবো, এবারে ছাদে যাব, একটু রোদটা পড়ুক ওই জন্যই অপেক্ষা করছি। বুঝতে পারছো আমার মুখে এখনও হালকা হালকা মানে আলো আছে। একটু রোদটা পড়ুক, মাটিটা একটু ঠান্ডা হোক, তারপর জলটা দেবো। গরম মাটিতে জল দেওয়া যাবে না গাছে, একটু ঠান্ডা হোক। আর বেরিয়ে সেরকম কিছু কিনিনি গো, তোমাদের সাথে যে শেয়ার করব। ওই টুকটাক একটা দুটো জিনিস কিনেছি, সেইভাবে দেখানোর মতো কিছু নয়। চলো আর কি, ছাদে যাই, গিয়ে গাছে জল দিই। আর এখন তো অল্প গাছে জল দিয়ে আর কি দেখাবো তোমাদের। দিয়ে এসে তার মিষ্টির এখন উঠতে মানে দেরি আছে, মিষ্টির এখন ঘুম থেকে উঠতে। এই তো সবে 1 ঘন্টা মতো হয়েছে। ও এখন ঘুমোবে, আরও 1 ঘন্টা ঘুমোবে। ওর ঘুম যতক্ষণ না হবে তাহলে ওর পড়াও মাথায় ঢুকবে না। আর ওদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষা শুরু হয়ে গেছে, সেমিস্টারগুলো স্টার্ট হয়েছে। তাই হোক, এই ঘুমিয়ে নিক, তারপরে উঠে ওকে পড়তে বসাবো। আজ পড়তে নিয়ে যাব না, ওর শরীরটা গতকাল ভালো ছিল না, তো তাই আজ পড়তে নিয়ে যাওয়ার ইচ্ছে নেই। দেখি আজকে আমিই পড়াবো ওকে। তাই চলো আগের কাজগুলো টুকটাক সেরে ফেলি, তারপরে ওকে পড়াবো যখন আবার উঠবে। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে। আবার রান্নাঘরে গিয়ে দেখা হবে যখন রুটি করতে যাব। তার আগে আর দেখা হবে না, কেননা তার আগে আর কি, এই যে বলে দিলাম গাছে জল দেবো, আর মিষ্টি উঠবে, তারপরে মিষ্টিকে পড়তে বসাবো কিছু খাইয়ে। তারপরে তখন তো ফোন নিয়ে বসি না পড়ানোর সময়। পরে আবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে তো গুড নাইট আছেই। চলো তাহলে থাকো আমার সাথে। আর এখন বাড়িতেই আছি। মিটির বললাম পরীক্ষা হচ্ছে, পরীক্ষা হয়ে গেলে একদিন দিদিভাইয়ের বাড়ি একটুখানি যাওয়ার আছে। জামাইবাবুর শরীরটা একটু খারাপ, তাই জামাইবাবুকে একটুখানি দেখতে যাওয়ার আছে। চলো থাকো আমার সাথে, আমি তো বক বক করেই যাব। আর প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম লাগছে। এই ঘরের ফ্যানের হাওয়াটা মোট কথা গায়েই লাগছে না, কি বলবো আর তোমাদের। চলো এখনো হালকা হালকা একটু বললাম আলো আছে। এই যে অনেক দেরিতে এখন সন্ধে হয়। এখন কটা বাজে জানো? এখন 6টা বেজে গেছে। এখন 6টা বেজে গেছে দেখলাম, প্রায় পুরো 6টা বাজে, পুরো মানে একদম আন্দাজেই তোমাদের বললাম। চলো এবার ছাদে আস্তে আস্তে যাব আর জল দিয়ে আসি গাছে। তাই থাকো আমার সাথে, আবার পরে তোমাদের সাথে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। চলো এখন বাজে 10টা, আর চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো তড়কা। মিঠিকে পড়িয়ে এলাম, আজ মিঠিকে পড়তে পাঠাইনি, তোমাদের বলেছিলাম ওর শরীরটা ভালো ছিল না গতকাল। আর এখন তড়কা বানাবো। তড়কার ডাল ভিজিয়েও রেখে দিয়েছি, টমেটো পেঁয়াজ যা যা দরকার সব কেটেও নিয়েছি। আর শুধু তড়কাটা সিদ্ধ বসিয়ে আটাটা মেখে নেবো, তারপরে তড়কা করব। আর তড়কা করতে তো বেশিক্ষণ লাগে না। তড়কার ডালটা সিদ্ধ বসিয়ে রুটি করব, রুটি করে তারপরে মশলাটা করে মিক্সড করে দেবো, হয়ে যাবে তড়কা। আর আজকে ডিম দিয়েই করবো তড়কাটা, আর একটু কসুরি মেথি দেবো, দিলে খুব ভালো লাগে জানো তো। মিঠিকে পড়াতে পড়াতে শুয়ে শুয়ে পড়াচ্ছিলাম জানো তো, মানে ঘুম এসে যাচ্ছে আমার সকাল থেকেই। আজকে ঘুম এসে যাচ্ছে, তোমাদের বললাম যে আজকে সকালে উঠেছি তো, তাই সারা দিনটা যেন আবার, তখন সেই 10 মিনিট শুয়েছিলাম। মিঠিও বই নিয়ে চলে এসছে এখানে, মিঠিকে পড়ালাম। এখনও মিঠির কিছুটা পড়া বাকি আছে, তাই মিঠিকে বললাম আমার সাথে চ, কেউ নেই ঘরে, তোমাদের দাদা অজয় সবাই বেরিয়েছে। আর তাই বললাম চল আমি ওদিকে যাই। আর বেশি রাত করা যাবে না, কেননা সকালে আবার স্কুল আছে। এখন থেকে যদি এগুলো না তৈরি করতে শুরু করি তাহলে আরও রাত হয়ে যাবে। চলো তরকার রুটি ছটাপট করে নিই, মিষ্টি এখানে বসে পড়ছে, পড়ুক। তড়কা বানাতে বেশিক্ষণ তো লাগে না, তাই দেখো হয়েও গেল। আর তড়কাটায় আজকে পেঁয়াজ তো দিয়েইছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ডিম আর তড়কা মশলা, এই দিয়েই আমি তড়কা করি। তড়কা মশলাটা দিলে কিন্তু বেশ সুন্দর গন্ধ হয় একটা, জানো তো তড়কার। তাই ওটা দিয়েই আমি বানাই যখনই বানাই। আর এখানে আমার রুটিও দেখছো হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা তাহলে শেষ করি। আর কি, সারাটা দিন যেভাবে কাটালাম সেভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি এরপরে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রচণ্ড গরম
সবাই সাবধানেও থেকো। আমাদের তো আজকে স্কুল থেকে আসতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। মেয়েটাও সন্ধেবেলা বলছে, মা আমার না ভীষণ কেমন যেন লাগছিল গরমে, আমারও লাগছিল জানো তো। যাকে চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে, নতুন সকালে। পাশে থেকো আর দেখতে থাকো। অজয় মনে হয় এলো, মিষ্টি গেল গেট খুলতে। টাটা, শেষ করলাম আজকের ভিডিওটা। টাটা।